ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বালেশ্বরে যখন বাবা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় গিয়ে মাভেরিক জাহাজের জন্য অপেক্ষা করছেন উড়িষ্যার বালাচরে, তখন আজকে যারা এখানে পরমবীর প্রচারক বা পরম মহামণ্ডলম ইত্যাদি উপাধি নিয়ে এখানে যারা আসছেন, তাদের বাপ ঠাকুরদারা ওখানে ব্রিটিশদের জোয়াল কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা গুজরাটি বা ইউপির লোক দেখাতে পারেন স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের গলায় পড়েছে? একজন জানতে চাইছে। সূর্য সেনের বডি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। সূর্য সেনের বডি সাহেবরা আপনারা জানেন বঙ্গোপসাগরে না, আত্মীয়দের হাতে তুলে দেয়নি, বডিটা ফাঁসি দেওয়ার পর ছুঁড়ে ফেলে দিয়েছিল বঙ্গোপসাগরের ভেতরে। দিনের পর দিন ওই 12 সাল থেকে 20 সাল অব্দি ওই আন্দামানের জেলে, যেটা 5 বার মুছে লেখা দেওয়া দামোদর বিনায়ক সাভারকারের নামে রাখা হয়েছে ব্রিটিশদের কাছে। যে সাভারকার, সেখানে হেমচন্দ্র কানুনগো, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত এরা বছরের পর বছর পৌঁছেছেন। উল্লাসকর পাগল হয়ে গেছিলেন, ইন্দুভূষণ রায় গলায় দড়ি দিয়েছিলেন, গলায় দড়ি, অত্যাচার সহ্য করতে না পেরে। তাদের কারুর নামে আন্দামানের সেল হয় না, তাদের কারুর নামে আন্দামান সেলুলার জেলের নামকরণ হয় না। নামকরণ হয় 5 বার মুছে লেখা দেওয়া বিনায়ক দামোদর সাভারকারের। আর তারা আজকে এসে বলছেন যে আমরা বাংলা চালাবো, বাঙালিকে চালাবো। আমরা যে বিশ্ব বাংলার তত্ত্ব প্রতিষ্ঠা করতে চাইছি তা কিন্তু সবাই স্বাগত। আমরা কোনো বাঙালি অবাঙালি, কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ আমাদের রাজ্যে ভাগ করা হয় না। আমরা মনে করি যে মানুষ এখানকার নাগরিক, তার ন্যূনতম সুখ সুবিধা, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সেটা দেখা আমাদের সরকারের কর্তব্য। কিন্তু আমি মনে করি যে 39 সালে সেই যে সুভাষ বোস ত্রিপুরী কংগ্রেসে হেরে গেলেন এবং সেই থেকে যে উত্তর ভারতীয় এবং পশ্চিম ভারতীয়রা বাঙালিদের উপর চটে বসে রইল। আপনারা ভেবে দেখুন, গান্ধী 15 সালে ভারতবর্ষে ঢুকছেন, তার আগে পুরো স্বাধীনতা আন্দোলন বাঙালিরা চালাচ্ছে। তারপর আবার ভারতবর্ষের ভাগ্যা কাছে সুভাষ বসে ওঠার কথা ছিল। 39 সালে হারলেন, নতুন দল করলেন, ফরওয়ার্ড ব্লক, নানাভাবে কণ্ঠাসা করা হলো, উনি অন্তরীণ হলেন। 44-এ তাই হোক ঘটলো। তাই হোক নিয়ে বিতর্ক আছে, হয়েছিল কি হয়নি, আমরা সেই বিতর্কের মধ্যে ঢুকতে চাই না। কিন্তু সুভাষ বোসকে বাংলার রাজনীতি থেকে, ভারতবর্ষের রাজনীতি থেকে চলে যেতে হয়েছিল। এটা তো ঘটনা। যেহেতু ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই ছিল, তাই থেকে চলে যেতে হয়েছিল। তার ঠিক হুবহু অনুকরণ ঘটলো তার 50 বছর বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হলো না, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়নি। স্বাধীনতার যুদ্ধ সেটা ছিল না, সংসদীয় রাজনীতির লড়াই ছিল। তিনি আলাদা দল গঠন করলেন। কিন্তু ত্রিপুরী কংগ্রেসের পর সুভাষ বোসের সঙ্গে যা করা হয়েছিল তার একটা ছোটখাটো ইতিহাস মমতা ব্যানার্জির সঙ্গে করা হয়নি, আমি আপনাদের কাছে জানতে চাই। তিনি চলে যাননি বা তার ক্ষেত্রে তাই হোক ঘটেনি, এটা তার অপরাধ হতে পারে না। সুভাষ বোসের ক্ষেত্রে তাই হোক হয়েছিল, বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছিলেন কি জাননি আমরা এখনো জানি না। 3টে কমিশন হয়েছে স্বাধীন ভারতবর্ষে, মুখার্জি কমিশন, খোসলা কমিশন, আপনারা জানেন সেগুলো। মমতা ব্যানার্জিকে চলে যেতে হয়নি, পালিয়ে যেতে হয়নি, তাকেও লড়াই করতে হয়েছে সুভাষ বোসের মতোই। তিনিও তার নিজস্ব আজাদিন ফৌজি তৈরি করেছেন, তার নাম তৃণমূল কংগ্রেস। সেইখানে দাঁড়িয়ে আজকে তাকে আবার নিয়ন্ত্রণ করার জন্য সেই পশ্চিম ভারত, সেই উত্তর ভারত থেকে লোককে পাঠানো হচ্ছে। যেভাবে সুভাষ বোসকে কোণঠাসা করা হয়েছিল, যেভাবে সুভাষ বোসকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমি বলবো তাড়িয়ে দেওয়া হয়েছিল। 11 সালে কলকাতার রাজধানী স্থানান্তরকরণ ঘটে। বাঙালির যে গরিমা, বাঙালির যে রেনেসাঁ, আমি মনে করি তারপর থেকে অন্তর্হিত হতে শুরু করে। 11 সালে বাঙালি কলকাতা চলে যাওয়া
এবং 20 সালে অসহযোগের আন্দোলন, আপনারা দেখবেন এর মাঝখানে প্যারাডাইম শিফট হচ্ছে। বাঙালির হাত থেকে রাজনীতি চলে যাচ্ছে, অর্থনীতি চলে যাচ্ছে, সমাজনীতি চলে যাচ্ছে। তাই বলে কি এই অবস্থা হবে আজকে, যে আমাদের মাথার উপর অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রী বসানো হবে, অন্য রাজ্য থেকে রাজনৈতিক নেতা এনে বসানো হবে? তারা বলবেন যে রবীন্দ্রনাথের জন্ম বোলপুরে, তারা একজন আদিবাসী নেতার গলায় মালা দিয়ে বলবেন এই তো বিরসা মুন্ডার গলায় মালা দিলাম। বিদ্যাসাগরের মূর্তি যেদিন ভাঙা হয় ভাটপাড়ায় উল্লাস হয়েছিল, খোঁজ নিয়ে দেখুন।